দেশের কৃতি সন্তানদের স্মরণীয় কীর্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাস্তা, পার্ক, রেল স্টেশন প্রভৃতি কৃতিদের নামে রাখার রীতি রয়েছে আমাদের দেশে। তবে সেকালে সব ক্ষেত্রেই দেশের কেবল কৃতি পুরুষ সন্তানদের প্রতি এই সম্মান প্রদর্শনের প্রথা ছিল। কিন্তু প্রথম 1958 সালে এই প্রথার ব্যতিক্রম ঘটিয়ে ভারতীয় রেল দেশের কৃতি এক কন্যা সন্তানের প্রতি এই সম্মান প্রদর্শনের প্রথা গ্রহণ করেন এবং হাওড়া হুগলির সংযোগস্থলের এক স্টেশনের নামকরণ করেন বেলানগর। ভারতীয় রেলের ইতিহাসে বেলা মিত্রই প্রথম নারী যিনি এই সম্মানের অধিকারিণী হন। কিন্তু কে এই বেলা মিত্র? বেলা মিত্র বা বেলা বোস ব্রিটিশ ভারতের অবিভক্ত উত্তর 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন 1920 সালে। তার পিতার নাম সুরেশ বোস, সম্পর্কে যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা। সেই সূত্রে বেলা বোস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি। পারিবারিক সূত্রেই স্বাধীনতা আন্দোলনে তিনি প্রবেশ করেন। বড় হওয়ার সাথে সাথে বেলার জীবনে অন্যতম প্রধান প্রেরণা এবং আদর্শ ব্যক্তি হয়ে ওঠেন তার কাকা সুভাষচন্দ্র বসু। 1936 সালে বিপ্লবী হরিদাস মিত্রের সাথে বেলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1941 সালে নেতাজির গৃহবন্দী দশায় এবং মহা নিষ্ক্রমণের ক্ষেত্রে বেলার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কেননা নেতাজি স্বয়ং তার ভাইঝি বেলার ওপর অনেকখানি নির্ভর করে থাকতেন এবং খুব স্নেহও করতেন। আইএনএ তথা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হওয়ার পর ঐতিহাসিক ঝাঁসি বাহিনীতে বেলা যোগ দেন এবং তার স্বামী হরিদাস মিত্র আইএনএর গোয়েন্দা দপ্তরে যোগ দেন। নেতাজি যখন সিঙ্গাপুরে ছিলেন তখন বেলা তার সঙ্গে গোপনে টেলিযোগাযোগ করেন এবং সম্ভবত এই যোগাযোগ ছিল সেই সময়কার প্রথম টেলিযোগাযোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব এশিয়া থেকে আজাদ হিন্দ ফৌজের যে বিভিন্ন দলগুলিকে নেতাজি ভারতে প্রেরণ করতেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব ছিল বেলার ওপর। 1944 সালে প্রায় সারা বছর ধরে কলকাতা থেকে সিঙ্গাপুরে ট্রান্সমিটারে সংবাদ আদান প্রদানের গুরুদায়িত্ব অতি নিষ্ঠার সাথে নীরবে করে গেছেন এই বেলা মিত্র। তখন তার বয়স মাত্র 24 বছর। এই সময়ে গোপন তথ্য আদান প্রদানের অভিযোগে হরিদাস মিত্র গ্রেপ্তার হলে পুরো দায়িত্ব এসে পড়ে বেলার ওপর। নিজের বিবাহের গয়না যে কোনো মেয়ের কাছে অত্যন্ত প্রিয় এবং মূল্যবান, কিন্তু সেগুলি নির্দ্বিধায় বিক্রি করে সেই অর্থে কর্মীদের নিরাপদে আনা এবং থাকার ব্যবস্থা করেন বেলা। কত যে বাধা বিঘ্ন অতিক্রম করে কেবল মনের জোরে তিনি এই কাজ করতেন তা কেবল ঈশ্বরই জানেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব বেলা মিত্র নিজের জীবন বাজি রেখে যাবতীয় যোগাযোগ রক্ষার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব একাকী পালন করে গেছেন তার মূল্যায়ন আজ অবধি হয়নি। 1945 সালের 21শে জুন আজাদ হিন্দ ফৌজের সেনানীদের সাথে তার স্বামীরও ফাঁসির হুকুম হয়েছিল। এই হুকুম যাতে রদ করা যেতে পারে তাই বেলা দেবী গান্ধীজির শরণাপন্ন হন। গান্ধীজির ব্যক্তিগত প্রচেষ্টাতে ফাঁসির বদলে তাদের আজীবন দ্বীপান্তরের আদেশ দেওয়া হয়। দেশ স্বাধীন হবার পর বেলা দেবী প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে যান। তবে তিনি দেশভাগের প্রেক্ষিতে সংঘটিত জাতি দাঙ্গার জন্য সমাজের যে ক্ষতি হয়েছিল তা শুধরে তোলার কাজে আত্মনিয়োগ করেন। নিঃস্বার্থভাবে জনগণের সেবা করাকে তিনি জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেন। 1947 সালে তিনি ঝাঁসির রানী সেবা দল গঠন করেন। হাওড়া ও হুগলি জেলার সংযোগস্থলে বালির অভয়নগরে উদ্বাস্তু শিবির তৈরি করে উদ্বাস্তুদের পুনর্বাসন বিষয়ে তিনি তদারকি করতেন। পুনর্বাসনের কাজে অক্লান্ত পরিশ্রমে দ্রুত তার স্বাস্থ্য ভেঙে যায় এবং 1952 সালের 31শে জুলাই মাত্র 32 বছর বয়সে তার প্রয়াণ ঘটে।